বাংলাদেশে বর্তমানে চাপাতি বাহিনী সন্ত্রাসী বাহিনীতে ৬ লাভ। মুক্ত সংবাদ প্রকাশে সাংবাদিকরা বাধার সম্মুখীন। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা। সোনারগাঁ থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন আর বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন আর বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় হত্যায় জড়িতদের দ্রুত আইনে শাস্তির দাবি জানানো হয়। সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সাংবাদিক আল আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মোহাম্মদ রিপন, মানব জমিনের আবু বকর সিদ্দিক, দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন, দেশ রূপান্তরের রবিউল হোসাইন, দৈনিক ইনকিলাবের মুক্তার হোসেন মোল্লা, আমাদের সময় পত্রিকার মিজানুর রহমান মামুন, সোনারগাঁ দর্শনের মোকাররম মামুন, কালের কণ্ঠের গাজী মোকারক, বাংলাদেশ প্রতিদিনের মাঝারুল ইসলাম, কালবেলার রুবেল মিয়া, ৭১ বাংলা টিভির হুমায়ুন কবির, খবরের কাগজের ইমরান হোসাইন, দৈনিক জনকণ্ঠের ফারুক হোসেন, আলোকিত বাংলাদেশের হাজী শফিকুল ইসলাম, এনটিভি অনলাইনের কামরুল ইসলাম, এশিয়ান টিভির পনির ভূঁইয়া সহ সোনারগাঁ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। মানববন্ধনের বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে, যা পুরো বিশ্ব দেখেছে। যে দেশে সাংবাদিকরাই সুরক্ষিত না, সে দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। সারা বাংলাদেশে বলবো, এই চাপাতি বাহিনী সন্ত্রাসী বাহিনী তৈরি হয়েছে। আজকে মুক্ত সংবাদ প্রকাশ করতে সাংবাদিকরা আজকে বাধার সৃষ্টি হচ্ছে। সাংবাদিকদেরকে বিভিন্নভাবে হেয় করার জন্য, সাংবাদিকদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু পরিকল্পনা হচ্ছে। আমি বলতে চাই, সুষ্ঠু সাংবাদিকতা যদি এই দেশে না থাকে, তাহলে মানুষ কিন্তু বসতি করতে পারবে না। আজকে সুষ্ঠু সাংবাদিকতা আমাদের মাঝে নেই। আমরা চাই সুষ্ঠু ধারায় সাংবাদিকতা করতে। আমাদের বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা ছিল কি? আমরা 5টি বিষয়ে আমরা মৌলিক চাহিদা হিসাবে আখ্যায়িত করতাম। এর অন্যতম ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। অন্যতম যেগুলো ছিল, এগুলাকেও ওভারটেক করেছে। আজকে আমাদের সবচেয়ে বেশি দরকার মৌলিক চাহিদার মধ্যে নিরাপত্তা। আমরা কিন্তু নিরাপত্তা পাচ্ছি না।